ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য এবং এই ওয়ার্ডেই আমি বিগত 20 সালে 15 সালে আমি নির্বাচন করেছি, বিএনপির সমর্থিত প্রার্থী ছিলাম। বর্তমানেও আমি আশা করছি দল আমাকে নমিনেশন দিবে এবং আমি নির্বাচন করব। যদি আপনাকে দলীয়ভাবে নির্বাচিত করে জনগণ ভোট দেয়, নির্বাচনে ইশতেহারের মধ্যে আপনি কি মানে উপহার দেবেন জনগণকে? আসলে কি আপনারা সকলেই জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি সরকারকে হটিয়ে আমাদের বিএনপি সরকার আজকে অধিষ্ঠিত। দেশ পরিচালনার যত রকমের অভিজ্ঞতা আপনার এই সরকারের আছে এবং আমরা যারা এই সরকারের প্রতিনিধি হিসাবে আমরা এলাকায় কাজ করছি জনগণের প্রতিনিধি হিসাবে, আমি যদি আগামী নির্বাচনে আমাকে দল সমর্থন করে আমি এবং নির্বাচন করি এবং আমার এলাকাবাসী যদি আমাকে ভালো মনে করে আমাকে ভোট দেয়, অবশ্যই আমি কিছু কার্যকারিতা তো আমি সম্পাদন করব। আমি আশা রাখি আমাদের এই 33 নম্বর ওয়ার্ডের প্রতিটি এলাকাবাসী কিন্তু আমাদের খুবই ভদ্র এবং নিরীহ প্রকৃতির। আমরা চাই যে দলীয় প্রভাবমুক্তভাবে যাতে এই ওয়ার্ডটা থাকে এবং এলাকার যত মসজিদ, মাদ্রাসা এবং পঞ্চায়েত কমিটি আছে এইগুলি যাতে এলাকার মানুষই নির্ধারণ করে কে পঞ্চায়েতের প্রেসিডেন্ট হবে, মসজিদের সভাপতি হবে, এইগুলি এলাকার মানুষ যাতে নির্বাচিত করতে পারে। এতে আমাদের দলীয় হস্তক্ষেপ থাকা উচিত না এবং আমি আশা রাখি সেই দলীয় হস্তক্ষেপ যাতে না থাকে, আমি সেই দিকে দৃষ্টি দিয়ে কাজ করব। বিষয় হলো গিয়া আপনার এলাকার জনগণের দীর্ঘদিনের সমস্যা, রাস্তা, ড্রেনেজ এবং গিয়া আইন শৃঙ্খলা, এটার নিরাপত্তার কারণে আপনার যদি নির্বাচিত হয় আপনি কী দিবেন? না, আসলে দীর্ঘ বছরের এই জলাবদ্ধতা কিন্তু শুধু আমার এই ওয়ার্ডের যে তা না, ঢাকা শহরের প্রতিটি এলাকায় কিন্তু এই জলাবদ্ধতা। কারণ বিগত সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, যখন আপনার মেয়র নির্বাচন হয়েছে প্রত্যেকটা মেয়রই প্রতিশ্রুতি দিয়েছিল জলাবদ্ধতা ঢাকায় থাকবে না, ঢাকা একটি আধুনিক শহর হবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখতে পেলাম? আমরা কিন্তু সেই প্রত্যাশাটা আমাদের পূরণ করতে আমরা পারি নাই। তবে এই গভর্নমেন্ট কমিটেড, জনগণের কাছে কমিটেড। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তার প্রতিশ্রুতির শুরুটা আরম্ভ করে দিয়েছেন এবং বিভিন্ন আপনার দেখেন ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে আরম্ভ করে এবং প্রতিটি রাস্তাঘাটের যে বিব্রতকর অবস্থায় পড়ে এই যে আপনার হকার্সদের যে রাস্তাঘাট দখল করে তারাই করে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করছে এবং হকার উচ্ছেদ করে এই রাস্তাঘাটকে প্রশস্ত করেছে যাতে আপনার আমাদের যানজট নিরসন হয়। অতএব আমাদের চাওয়া পাওয়া আর কি আছে? চাওয়া পাওয়া আছে শুধু এই জলাবদ্ধতা ঠিক হওয়া, ট্যাক্স যাতে আমরা নিরাপদে দিতে পারি, আমাদের মাদকমুক্ত এলাকা যাতে থাকে। এই এলাকায় আমি সবচেয়ে বেশি বিগত দিনেও আমি কিন্তু কাজ করেছি। আপনারা হয়তো আপনাদের মনে থাকবে কিনা জানি না, এই অত্র ওয়ার্ডে আপনার মাদক বিক্রি হতো, কিন্তু সেই মাদকগুলি আমি তখন আমাদের এই বিএনপির কমিশনার ছিলেন, তার সাথে আমি সক্রিয়ভাবে কাজ করেছি এবং এই মাদকগুলি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম এবং এলাকায় আপনার হিরোইন বিক্রি হতো, ফ্যান্সিডেল বিক্রি হতো, সেগুলি বন্ধ করতে আমি সম্মত হয়েছিলাম। অন্ততপক্ষে ওই 5 বছর এইগুলি বিক্রি কিনে থেকে মানুষ বিরত ছিল। কিন্তু আসলে এটা করতে গেলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসা প্রয়োজন। একা কোনো জনপ্রতিনিধি কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এলাকার মানুষের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, ভালো মানুষের সংখ্যাই বেশি। এলাকায় হয়তো দেখবেন আপনি যে কোনো এলাকায় 2-4-5 জন হয়তো দুষ্ট প্রকৃতির লোক থাকে এবং তারাই 95 লোককে নাচায় মারে। অতএব এলাকা যদি সচেতন হয় তাহলে এলাকার মানুষদের নিয়ে এটি আমি নিরসন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের ঢাকা শহরের আরও আছে, যেমন গ্যাসের একটা বিরাট সমস্যা। এটা যদিও একটা জাতীয় সমস্যা, এটা কিন্তু জাতীয় সমস্যা এবং আমাদের ঢাকা 7 আসনের এমপি মহোদয় কিন্তু এই গ্যাস নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং আপনারা দেখবেন যে গত পার্লামেন্টে উনি এটা তুলে ধরেছেন যে গ্যাসের সমস্যা, এই জলাবদ্ধতা এবং জলাবদ্ধতার জন্য উনি অলরেডি কাজ আরম্ভ করে দিয়েছেন। আমাদেরকে দেখতে বলেছেন, আমরা সেটা প্রতিনিধি হিসাবে আমরা দেখছি। উনি কিন্তু কাজ
এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরাও ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। ইনশাল্লাহ এই ওয়ার্ডের জনগণের সকল প্রত্যাশা আমরা পূরণ করব বলে আমি বিশ্বাস করি।